চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর অনির্বাণ বড়ই হাটে প্রতিদিন জমে উঠছে কোটি টাকার বেচাকেনা। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হয়, চাষিরা পাচ্ছেন প্রত্যাশিত দাম। চায়না, বলসুন্দরী, বোমফুলি, ডায়মন্ড, বাউকুল, থাই সহ নানা জাতের বড়ই বিক্রি হচ্ছে প্রতিমণ ৩.৫ থেকে ৪,০০০ টাকায়। বিকেল হলে জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ক্যারেট ভর্তি করে বড়ই নিয়ে আসেন হাটে। আড়তদার ও ব্যাপারীরা এসব বড়ই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠান। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার বড়ই বেচা কিনা হয়। যারা বড়ই চাষি তারাও লাভবান, আর যারা এখান থেকে কিনে চালান করছে তারাও লাভবান, তারাও উন্নতি করছে ভালো এখান থেকে। কিন্তু আমের চাইতে বড়ইতে অনেক চাহিদা আর অনেক ভালো রেজাল্ট। গোটা বাংলাদেশের ভিতরে বাজারটা, বড়ই বাজারটা প্রথম এখানে শুরু হয়। এ বড়ই বাজারে আপনার গোটা বাংলাদেশি চাহিদা আছে। এখানে প্রথমত বড় আপনার চিনিকুল, তারপর আপনার এই বলসুন্দরী, কাশ্মীরি, বেবি সুন্দরী, ভারত সুন্দরী, অনেক বড়ই আছে। এবং আপনার এ বড়ই আপনার সিলেট যায়, চিটাগং যায়, ময়মনসিংহ যায়, ভৈরব যায়, অনেক মোকাম আছে। এবং প্রায় এখানকার লোকজন এর সাথে জড়িত, তাদের ফ্যামিলিগতভাবে অনেকেই আপনার লাভবান হয়। 10-12 ক্যারেট করে প্রতিদিন ভাঙি। এখানে দাম ভালো দেয়, বড়ের কোয়ালিটি যেরকম সেভাবে দাম দেয়। পার্টি ভালো আছে, ওরা দেখাশুনে আপনার দাম দেয়। আমার মতো এখানে আরো 8 থেকে 900 কৃষক আছে প্রতিদিন, তাদের মানে আপনার বড়ই দেখে দাম দেয়। এখানে কোনো ঝামেলা থাকে না আপনার। আমি এখানে বড়ই লানি প্রায় প্রতিদিন 50 ক্যারেট, 77 ক্যারেট, 100 ক্যারেট পর্যন্ত লানি। আমাদের আবাদ প্রায় 42 বিঘা। এই বড়ই আমাদের 5 প্রকারের বড়ই আছে। প্রথমে একটা হচ্ছে বল সুন্দরী, একটা হচ্ছে ভারত সুন্দরী, বেবি কুল, চায়না টক মিষ্টি, আরো অন্য আরো একটা জাত আছে আপনার। তো এই বাজারে আমি খুব সুন্দরভাবে বড়ই বিক্রি করে যাই। প্রায় প্রতিদিন 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরে বেচে যায়। ভিন্ন স্বাদের বড়ইয়ের কদর রয়েছে দেশ জুড়ে। চলতি মৌসুমে স্বল্প খরচে ন্যায্য দামে পেয়ে খুশি এখানকার চাষিরা। এখান থেকে সারা বাংলাদেশ, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, চিটাগাং, সিলেট, ঢাকা, বরিশাল, পটুয়াখালী এসবের মধ্যে আমরা মাল দিয়ে থাকি। প্রতিদিন 2-3 গাড়ি মাল আমি দেই একজন আড়তদার। এরকম আমার মতো আরো অনেক আড়তদার আছে। বাজারটা একবারে নিরাপদ, কোনো সমস্যা নাই। প্রতিদিন প্রায় ধরেন 50 থেকে 100 ক্যারেট কিনা বেচা করে আপনার সব কুইছে যায়। বাজারটা 8-10 বছর থেকে বাজারটা আছে আপনার, তো বাজারটা নিরাপদ। আশা করি বাজারটা থাকবে ইনশাল্লাহ। আপনার এখানে অনেক জেলা থেকে বড় আছে, সাপাহার, আপনার আড্ডা, সারাইগাছি, রহনপুর, ভোলাহাট, কানসাট, বিভিন্ন জায়গা থেকে, চর থেকে, চাপাই থেকে বইর আছে। বর্তমানে হাটটি সরকারি ইজারায় থাকায় নিরাপদ পরিবেশে বেচাকেনা হচ্ছে। বিগত 8-10 বছর থেকে হাট হয়ে আসছে। এই হাটটা সরকারের কোনো লিজ ছিল না। আমি এই হাটের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি। আমার সংগঠনের মাধ্যমে এই হাটকে আমরা কিছু জমি দিয়েছি সরকারের নামে হাটটা সরকারিকরণের জন্য, যার দরুন এই প্রথম সরকার লিজ দিয়েছে। এবার আর কোনো বাধা বিঘ্ন বা কোনো ধরনের কোন্দল বা গন্ডগোল এ যাবৎ নাই। চলতি মৌসুমে জেলায় 560 হেক্টর জমিতে বড়ই চাষ হয়েছে। আমে লোকসানের পরপরই বড়ই চাষ লাভজনক হয়, আগ্রহ বাড়ছে চাষিদের। বাজারের যে সমস্ত কুলের চাহিদাগুলো বেশি থাকে সেই জাতগুলোই আসলে মানুষ চাষ করতেছে। যাদের পুরাতন যে জাতগুলো আসছিল সেই জাতগুলো কেটে হয়তো নতুন জাতে আবার রূপান্তর করা হচ্ছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যেহেতু আমের জন্য বিখ্যাত, যার জন্য এই চাষটাও অনেকেই এখন এগিয়ে আসছে। আমি আশা করব যে আমরা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে তাদেরকে যদি সহযোগিতা করি তাহলে এটাও একটা বাণিজ্যিকভাবে কৃষকরা চাষ করতে পারবে। অনির্বাণ বড়ই হাটে প্রতিদিন মির্জাপুর বাজারে 600 থেকে 700 জন কৃষক কুল বিক্রি করে থাকেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।